হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ডেইলি বম। আর এখন যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ওটা একটা ইউনিক ভিডিও, একটু আলাদা রকমের ভিডিও। আর আজকে হলো সানডে যে দুপুরের লাঞ্চ স্পেশাল থালিটা হয়েছে ওটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। আর আমাদের আজকে সানডেতে হয়েছিল চিকেন কষা আর বাসন্তী পোলাও। এটা একটু ইউনিকভাবে রান্না করা হয়েছিল, তো তোমাদের সাথে ওই রেসিপিটাই এখন শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আর কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। আর এরপরে যদি তোমাদের আরও এরকম রেসিপি লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। এই যে চিকেনগুলো ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ মাংসের জন্য কেটে নিয়েছি সব। এবার আমি মশলাটা রেডি করে নেব। এর মধ্যে রসুন, টমেটো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আদা কুচিগুলো দিয়ে দিয়েছি। এরপর একটু সাদা জিরে দিলাম, তারপর দিয়ে দিলাম একটু টক দই দিলে মাংসটা টেস্টও হয়। তারপর দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এরপর দিলাম একটু মিট মশলা, তারপর দিলাম একটু গরম মশলা। আমি মশলাগুলো সব একবারেই এক জায়গায় দিয়ে নিলাম। তোমরা এভাবে করে দেখো, রান্নাটা খুব ভালো হয়। এবার একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, যেটুকু প্রয়োজন। তারপরে যে মশলাটা আমি করে নিচ্ছি, এই যে দেখো কি সুন্দর পেস্ট হয়ে গেছে, মশলাটা আমার রেডি। এবার এই যে মাংসের আলুগুলো ভেজে তুলে রাখবো। ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো। এই যে এবার গরম তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো আমার। এবারে যে বাটা মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব নেড়ে চেড়ে। ভালো করে মিক্স করে নেব। এই যে তেজপাতা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটাকে। তোমরা এভাবে করে দেখো, খুব সুন্দর হয় রান্নাটা। এই যে দেখো অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এই যে একটু সামান্য মশলা ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি।
ধুয়ে রাখা চিকেনগুলো এবার আমি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যে দেখো, এবার ঢেকে দিয়েছি। এবার ঢাকনা তুলে দেখি, আবার একটু নেড়ে দেব যাতে নিচে লেগে না যায়। আমি ভেবে ঢেকে ঢেকেই চিকেনটাকে কষাবো। যে আলুগুলো দিয়ে দিয়েছি, ভেজে রাখা আলুগুলো। আবার ঢেকে দিলাম। এই দেখো কতটা জল বেরিয়েছে। আবার একটু ঢেকে দিচ্ছি। যে দেখো, মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেব। আবার একটু ঢেকে দিচ্ছি। এই দেখো, মাংস প্রায় আমার হয়েই গেছে রান্না। আবার সুন্দর করে একটু ভালো করে নেড়ে দেব। মাংসটা যত সুন্দর করে আস্তে আস্তে কষাবে তত টেস্ট হবে খেতে, মাংসটা সফট হবে। একটু ঢেকে দিয়ে আবার তুলে নিয়েছি। যে দেখো, আর এই যে খুব সামান্য একটু জল দিয়েছি, দিয়ে এই যে ভালো করে নেড়ে নিচ্ছি। চিকেনটা দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কিন্তু। পোলাওয়ের সাথে তো বেশি ঝোল দেইনি, গ্রেভি গ্রেভি রেখেছি। এই যে কসুরি মেথিটা আমি দিয়ে দিলাম চিকেনের ওপর দিয়ে। ভালো করে নেড়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে আমার চিকেন কষা। দেখো কেমন হয়েছে। আমাদের তো বাড়ির সবার খুব ভালো লেগেছে। তোমরা অবশ্যই এভাবে ট্রাই করে দেখো, খুব সুন্দর হয় খেতে চিকেনটা। এই যে দেখো, বাসন্তী পোলাও রান্না করার জন্য আমি এই হাঁড়িটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ে চিকেন রান্না করেছি বলে আটকে আছে, তাই আমি হাঁড়িতেই করছি আজকে। এই যে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো।
এই যে মশলাগুলো সব আমি রেডি করে নিয়েছি, যা যা লাগবে আমার: কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা, গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। এই যে একটু ঘি দিয়ে দিলাম তেলের সাথে, পরে আবার একটু ঘি দেব। এই যে দেখো একটা একটা করে ফোড়নগুলো সব দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা, গরম মশলাগুলো একটু থেতো করে তারপর দিয়েছি। এই যে কাজু, কিশমিশ এগুলো দিয়ে দিলাম, হালকা একটু ভেজে নেব। আগে ভেজে তুলে রাখলেও হতো, তো আমি একবারে এর মধ্যেই দিয়ে দিলাম। এবার ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব। জল ঝরিয়ে নিয়েছি আমি চালটা, প্রায় আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম চালটা আমি। তারপরে যে দেখো নেড়ে নিচ্ছি ভালো করে। চালটাকে আমি ঝরঝরে করে ভেজে নেব। তেজপাতা দিয়ে দিয়েছি, যে কাঁচা লঙ্কা, এই যে দেখো ভালো করে নেড়ে নেড়ে আস্তে আস্তে চালগুলো আমি সুন্দর করে ঝরঝরে করে ভেজে নেব। প্রায় ভাজা হয়ে গেছে চালটা আমার। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, যেহেতু বাসন্তী পোলাও তাই আমি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। দেখো সুন্দর করে ঝরঝরে করে একদম ভেজে নিয়েছি আমি চালটা। দেখো কি সুন্দর করে ভাজা হয়েছে চালটা। এবারে যে গরম জল করে রেখেছিলাম পরিমাণ মতো, সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে জলটা মিশিয়ে দেব। সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এরপরে যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব, স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে সুন্দর করে নেড়ে দেবো। এই যে ভালো করে নেড়ে দিয়েছি। এবার গ্যাসের স্টিমটা একদম কমিয়ে দিয়ে একটা থালা দিয়ে আমি এটা ঢেকে দেব। এই যে দেখো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু ঘি আর একটু গোলাপ জল দিয়ে দেব। এই যে একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি। এবার একটু ঘি দিয়ে দিলাম। দেখো কি সুন্দর হয়েছে দেখতে। হালকা করে একটু নেড়ে দেবো, যেহেতু গরম, ঠান্ডা হলে আরও একদম ঝরঝরে হয়ে যাবে। দেখো কি সুন্দর একদম ঝরঝরে হয়েছে। এই দেখো
একটু ঠান্ডা হোক, তারপর আমি ভালো। এই যে মেয়ে আর ওর পাপার জন্য খাবারটা বেড়ে দিয়েছি। দেখো কেমন লাগছে। তোমরা অবশ্যই এটা ট্রাই করে, এভাবে ট্রাই করে দেখো, খেতে খুব টেস্ট হবে। সানডে একদম জমে যাবে। আর আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগলো। কমেন্টে অবশ্যই জানাবে যে তোমাদের ব্লগটা কেমন লাগলো। আর যেহেতু মাই রান্না করেছিল তো ভয়েস ওভারটা মাই দিল, কারণ ভালো করে জানবে যেহেতু। আর তোমাদের ভালো লাগলে পরে কমেন্ট করে দিও, কমেন্ট করে জানাবে আমাকে, লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমি আরও এরকম ভিডিওস তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।